হ্যাঁ, তেলের চিন্তা করিয়ে না, তেল তো মারিয়েই ছাড়িছে। দেখো, একদিন ভাবলাম খালি গলা বসে যায়, সরাসরি গাতিও পারি না, পাগলের দ্বারা যে একটু কব গলা ভালো করে দেও। অত বড় মন্দির, এত বিল্ডিং, উনি তাকে একটা টালির চালার তলে উপরে গেলাম, দাঁড়াইছি, গলায় হাত দিয়ে বলল, বলার চাইতে না বলা ভালো, বলার চাইতে না বলাই ভালো। আমি বললাম, না বললি যদি ভালো হয় তাহলে আর বলতে যাবো কি জন্য? ভালো টুক তো পাইয়ে গেলাম, আমি না বললি যদি ভালো হয়, যা চিন্তা করে আইছি, আর বলবো কেন? ওর গলায় বা পায়ের আঙুল দিয়েছিল, বা পায়ের আঙুল, ওর গলা খালি বসিয়ে যেত একেবারে, 6:30 জিলিয়ে উঠতো না। আর চচ্চর চচ্চর করে কতদিন গান গায় না, যে গলা সেই গলা। বুঝতে পেরেছেন? এর নাম ভবা পাগলা। এমনি এমনি না, ভবা ভবা করি এমনি এমনি না, সব পাগল এক পাগল। যদি পাগল পাও, ধরো যে তার পাও, সে যে দলের পাগল হোক, পাগল সব এক। A+B² সূত্র আমার বনগাতেও যা, পশ্চিমবাংলা ভরিয়ে তা, ভারতবর্ষে ভরিয়ে তাই, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ড, কোন ল্যান্ডে ব্যান করতে পারে না। পাগল একবার হয়ে গেলে সব পাগল এক হয়ে যায় না। এই যে কথাটা বললো আমার অসীম বাবা, এর কিন্তু সাক্ষী আমি আছি। কেমন ভাবে আমি বলছি, সামনাসামনি ছিলাম না, তবুও কেন সাক্ষী দিচ্ছি আমি বলছি। এই অবস্থাটা কিন্তু আমারও হতো। তা সুমন নামে একজন আছে, দাদা চেনে? তা সুমন বলছে পাগলের বাড়ি তো ওখানেই, কাল নাই। আমি পাগলকে তখন চিনতামও না, জানতামও না। তা আমি একটু চল ঘুরে আসি। তখন কিন্তু আমার গলা প্রচণ্ড মাপে বসা, তখন রণ কাকু বেঁচে ছিল। তা আমি যখন পাগলের বাড়ি গেলাম, ওই রণ কাকু আমাকে একটা ফল দিয়েছিল বাবা। ওই ফল কিন্তু আমার এই কি ফল হয়ে গেল সে আমি জানি, আর আমার পাগল জানে। ও ভিতরে পাগলের আদেশেই পূজা করত, তাই না? মন্দিরের মধ্যে আমাকে একটা আস্ত ফল দিয়েছিল, বলছে একটুও ফেলবি না, খোসা সমেত তুই যা থাকবে খাইয়ে নিবি। এখন আমি তো মানে কি বলেন, ওই যে বলে না ভক্তিতেই মুক্তি, আমি আঠি সমেত খাইয়ে নিয়েছিলাম। আঠির ওই যে বলছে কিছু ফেলবি না, আমিও ফেলি নাই, আঠি সমেত খাইছি। সেই যে আমার গলা আজ পর্যন্ত আমার গলা বসে নেই। আমি প্রত্যেক দিন আমার অনুষ্ঠান, আমাদের যে অনুষ্ঠান, দুটো শিল্পী থাকে, একটা জেন্টস শিল্পী আর আমি একা। খাতা কলমে লেখা থাকে 3 থেকে 3.5 ঘন্টা অনুষ্ঠান।